আরজিকর হাসপাতালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে গর্জে উঠল বসিরহাট। বসিরহাটের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্রের উদ্যোগে রাখি বন্ধন কর্মসূচির দিনে কয়েক হাজার মহিলাদের সঙ্গে নিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নেমে পদযাত্রা করল তারা। এই পদযাত্রায় পা মেলান বসিরহাট 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট নেতৃবর্গরা। পাশাপাশি এদিন টাকি রোড কিছুক্ষণের জন্য অবরোধ করে টাকি রোডে বসে পড়েন মহিলারা। 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পরিক্রমা করেন তারা। আমাদের লড়াই জারি থাকবে। আজকে একটা মন্দিরটা হয়েছে হয়তো আজকে করে, কিন্তু আগামী দিন যদি এইরকম কোনো ঘটনা হয় তাহলে আমাদেরকে কিন্তু রাস্তায় থাকতে হবে, আমাদেরকে কিন্তু রাস্তায় নামতে হবে। একটা ঘটনা থেকে সব পাল্টে যাবে এরকম নয়, একটা ঘটনা সব পরিবে। সমস্ত মহিলা সমস্ত নারী শক্তির জন্য আমার পক্ষ থেকে প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। Justice for Arjikor! Justice for Arjikor! Justice for Arjikor! Justice for Arjikor! গাড়িদের উপর কোন রকম অত্যাচার মানছি না, মানব না, মানছি না, মানব না। Justice for তিলোত্তমা, দোষীদের ফাঁসি দিতে হবে, দিতে হবে। দোষীদের ফাঁসি দিতে হবে, দিতে হবে। দোষীদের গ্রেফতার করতে হবে, করতে হবে। জেনে রাখুন, বিচার ব্যবস্থা এখন। আজকের বিক্ষোভ কর্মসূচি নিয়ে নতুন কিছু বলার নেই। সারা বসিরহাটে বিগত দিন ধরে এই বিক্ষোভ কর্মসূচি হয়েছে। আজকে 14 নম্বর ওয়ার্ডের বুকে 14 নম্বরের সাধারণ মহিলারা বাড়ির থেকে বেরিয়ে এসেছেন, আপনি দেখেছেন। নারী শক্তি সব কিছু পারে এবং নারী শক্তির এই আন্দোলনে আমি পাশে ছিলাম। প্রথমেও বলেছি যে এই আন্দোলন প্রতিবাদে আমি পাশে থাকব। আজ তারই একটা কর্মসূচি ছিল 14 নম্বর ওয়ার্ডে, এবং এই কর্মসূচির থেকে প্রধান বার্তা যেটা ছিল যে অরাজনৈতিক হোক আন্দোলন। আমি প্রথম থেকেই বলেছি, এখন আন্দোলনের মাঝখানে যদি দাবি থাকে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, তাহলে তো সমস্যা। কারণ আমরা তো চেয়েছি জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজিকর। ইস্যু থেকে সরলে হবে না। সামাজিকভাবে মহিলাদের জন্য যে ইস্যুটা প্রয়োজন, তার লড়াইয়ের জন্য যতটা প্রয়োজন, আমরা সবসময় পাশে আছি। আমরাও চাই দোষীদের শাস্তি হোক। আজকের এই যে এত হাজার হাজার মহিলা, তারা একেবারে রাস্তায় নেমেছে, প্রত্যন্ত এলাকা গ্রামের মহিলারাও তারা বার্তা দিচ্ছে, এর মাধ্যমে কি সত্যি বিচার পাওয়া সম্ভব? দেখুন, বিচার যদি নাই পাই, কিন্তু চেষ্টা তো আমরা করতেই পারি। দেখুন, এখন সিবিআইয়ের হাতে বিচার ব্যবস্থা রয়েছে। অলরেডি 120 ঘন্টা অতিক্রম করে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নামে মানুষ গালবন্ধ করেছে, কিন্তু সেই পুলিশ যাকে অ্যারেস্ট করেছে তা ছাড়া এখনও পর্যন্ত একজনও অ্যারেস্ট হলো না। আমরা চাই যে সিবিআই দোষীদেরকে দ্রুত শনাক্ত করুক এবং দোষীদের ফাঁসির ব্যবস্থা করুক।